আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল রসায়ন প্রথম পত্রের রিভিশন ক্লাসে আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের স্পেশাল 7 নাম্বার প্রস্তুতি ক্লাসে আছি। আজকে আমাদের প্রস্তুতি ক্লাসে আমরা একটা স্পেশাল প্রশ্ন নিয়ে সলভ করা শুরু করব, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। তো চলো আমরা আলোচনা শুরু করি। আমাদের এখানে কয়েকটা মৌলের নাম লেখা আছে, কিউ মৌল, ডব্লিউ মৌল, এক্স মৌল আর ওয়াই মৌল। এখানে বলতেছে কিউ ডব্লিউ এক্স ট্র্যাডিশনাল প্রতীক নয়, মানে এই কিউ ডব্লিউ এক্স কোনো মৌলের প্রতীক নয়, এগুলো একটা প্রতীক হিসেবে দেওয়া আছে। কিউ মৌলের নামটা তোমাকে ইলেকট্রন বিন্যাস দেখে বের করতে হবে, ডব্লিউটাও বের করতে হবে, এক্সটাও বের করতে হবে, ওয়াইটাও বের করতে হবে। অর্থাৎ কিউ ডব্লিউ এক্স ওয়াই এই মৌলগুলোর নাম কি কি, এগুলো সব কিছুই আমাদের এই ইলেকট্রন বিন্যাস দেখে দেখেই নির্ণয় করতে হবে বা বের করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। সবাই তোমাকে জানাও কথাটা বুঝতে পারলা কিনা, একটু কথা বইলো। আচ্ছা, এখন প্রাথমিকভাবে আমরা একটু চেষ্টা করব কীভাবে কাজটা করা যায়। তো যারা গত ক্লাসে ছিল না, অনেকেই নতুন আসছো দেখে আমি একটা দেখা দিই, দুইটা দেখা দিই, বাকিটা আপনি পারবা। তো প্রথমত আমরা কিউ মৌলর নাম বের করতে চাই, বুঝো। তো কিউ মৌলের নাম বের করতে গেলে হ্যাঁ কি বললাম? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বলছো, খুশি হলাম। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, নাইট্রোজেন, খুশি হলাম। এবার একটু জাস্ট একটা দেখা দিই, একটু খেয়াল করো। কিউ মৌলটার ইলেকট্রন বিন্যাস কি লেখা আছে দেখি আমরা। সাদিয়া ফিল্ম বুঝো, হ্যাঁ দেখো, 2s 2 লেখা আছে, আর 2p কি লেখা আছে, 3 লেখা আছে। এখন দেখো আমাদের সামনে কিন্তু একটা অরবিটাল বাকি ছিল, সেটা কি 1s। তো 1s এর সর্বোচ্চ 2 বসতে পারে, 1s2। এইভাবে তোমাকে পূরণ করতে হবে, যতটুকু দেওয়া আছে লিখার পরে বাম পাশে শুধু পূরণ করতে হবে আর পরিপূর্ণভাবে লিখতে হবে। মৌ কথাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, মৌ একটু রেসপন্স করো। আচ্ছা, এটা হইলো। এরপর আমি যাদেরকে প্রশ্ন করি, জামশেদ একটু কথা বলো, জামশেদ। তারপর হচ্ছে রিপু, একটু আমাকে জানাও তোমরা কি বুঝতেছো বিষয়গুলো, জানাও। ওকে, এখন আমরা এটাই সম্পূর্ণ পরিপূর্ণ করলাম। এখন আমরা যোগ করি, কয়টা ইলেকট্রন হয়? 3 2 5 2 7। তার মানে বুঝতে পারলাম এখানে মোট ইলেকট্রন আছে 7টা। এখন 7টা ইলেকট্রন থাকে কোন মৌলের? নাইট্রোজেনের। ভেরি গুড, তার মানে এটা নাইট্রোজেন। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো সোহান, খুশি হলাম। ওকে, থ্যাংক ইউ, মাত্র একটু আগে শুরু হয়েছে ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, তো বাচ্চারা মোটামুটি বুঝতে পারছি কিউ হচ্ছে নাইট্রোজেন, এভাবে আমরা কি করব, বের করব। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর ক্লাসে, অনেকদিন পর না, বেশি না, 2 দিন পর। তো অনেকদিন মনে হচ্ছে, অনেক মনে যাচ্ছে। আচ্ছা যাই, খুশি হলাম বলছো। আসলে আমারও মিস হয়েছে ক্লাস, আমি চেষ্টা করতেছি যাতে এটা না হয় ইনশাল্লাহ। যাই হোক, আর বলি সোহান, তোমাদের ব্যাচে আলাদা ক্লাস হবে, হ্যাঁ। এখন তো বড়দের সাথে ক্লাস করতেছো, 8:40 থেকে যে সময় ক্লাস হয় আর কি, 8:40 থেকে 9:20 মতো এই সময়। আচ্ছা যাই হোক, ক্লাস জয়েন করছো, খুশি হলাম। তো দেখো কিউ দেওয়া আছে এই মৌলটা। এরপরে আমরা ডব্লিউ যে মৌল, এই মৌলটা, হ্যাঁ ভেরি গুড, কি হবে আমাদের? 5 2, হ্যাঁ ভেরি গুড, 9 হবে। 5 2 7 আর হচ্ছে 2 9। তাহলে আমরা জানি, দেখো আমাদের এখানে 2টা আছে, তারপর এখানে আছে আমার কয়টা? 5টা, 7টা হইলো, আর 1s2, তাহলে কয়টা হলো? 9টা। তাহলে 9 হচ্ছে কি ফ্লোরিন। শেষ। এইভাবে মোটামুটি আশা করি বুঝতে পারবে। এখন এক্স আর ওয়াই কি হয় বলো তো? এক্স এর নাম কি, ওয়াই এর নাম কি বলো? ক্লোরিন। এক্স এর নাম ক্লোরিন হবে স্যার। এক্সিলেন্ট। আর ওয়াই এর নাম কি হবে? এক্স এর নাম ওয়াই কি আপনার হবে? হ্যাঁ রিয়াদুল কি বললা, ওয়াই কি হবে? ওয়াই কি আপনার 4p আছে না 4d হবে? রে 4p 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 আছে। হ্যাঁ পি হলে তো স্যার 30 এর উপর চলে যাবে। হ্যাঁ যাক, সমস্যা নাই। কি হবে? ব্রোমিন। ব্রোমিন বলছি। 35 নাম্বার মৌল। আচ্ছা এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এই তো ব্রোমিন, ভেরি গুড। এটা 35 30 এর উপরে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে
35 নম্বর মৌলের নাম কি? এই যে ব্রোমিন। ব্রোমিন। সবাই দেখো আমি বুঝাই দিই সবাইকে, এখানে ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু 30-এর উপরে চলে যাবে, 35 হবে। তাহলে 35 নম্বর মৌলের নাম হচ্ছে ব্রোমিন। এটাকে আমি একটু বুঝা দিব তোমাদের, আমি একটু এই উত্তরটা দেখে বুঝা দিই। জাস্ট দেখো আমাদের ওয়াই যে মৌল ছিল, দেখো ওয়াই মৌলে জাস্ট কি কি দেওয়া ছিল, ওয়াই মৌলে দেওয়া ছিল 4s2 আর 4p5। এটা কিন্তু সর্বশেষ। মুর্শিদা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অঞ্জনা আবার জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো তুমি জাস্ট ওয়াই মৌল লিখে দেখো 4s2 লিখছো আর কি লিখছো 4p5 লিখছো, তাহলে আমাদের 3d আছে, 3p আছে, 3s আছে, আবার 1s আছে, 2s আছে, 2p আছে, এগুলো সব দিয়ে দাও, কারণ আমাদের সর্বশেষ লিখার পরে বাকি সবগুলোই লিখতে হয়। সবাই কি বুঝছো এতটুকু? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা তো এটাই, হ্যাঁ তো এটাই আর কি আমাদের ম্যাজিক, এটা হচ্ছে আমাদের হ্যাঁ আইডিয়া, চমৎকার আইডিয়া। তো এখন আমরা যে কাজটা করব, এখন সব পরিপূর্ণ করে দাও। 2 2 6 2 6 10, এখানে মোটামুটি আমাদের কত হলো 30টা, সরি 28টা, 28টা আর 2 30টা আর 5 35, তাহলে 35টা আমার মৌলের নাম হচ্ছে ব্রোমিন। এইভাবে আমাদের বের করতে হবে মৌলগুলোর নাম। জামশেদ, এরপর হচ্ছে গিয়ে রিপু, বুঝতে পারছো কিনা আমাকে জানাও, তোমরা তো নতুন আজকে। জি স্যার বুঝতে পারছি। ওকে আচ্ছা খুশি হলাম। কারো কোনো প্রশ্ন আছে কি? এই যে যা যা পড়াইছি, মৌ বুঝতে পারছো কি আমাকে জানাও তো। মৌ একটু কথা বল। আচ্ছা তারেক কথা বইলো, সৃষ্টি বইলো, তাসফিয়া বইলো, যদি কারো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বইলো। আচ্ছা তাহলে চলো আমরা এখন নেক্সট, আমরা কিন্তু প্রথম কাজ করে ফেললাম। আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল মৌল সময় নাম বের করা, জাস্ট দেখে দেখে। এবার আমরা গ আর গহনংটা পড়ি। তো দেখো কি বলছে আমাদের এখানে গণঙে, বলতেছে উদ্দীপকের QH3-তে হাইড্রোজেন বন্ধন হলেও HX এর হাইড্রোজেন বন্ধন হয় না, ব্যাখ্যা করো। এখন কিউ আর এইচ এর পরিচয় তোমাকে দেখতে হবে, আর এইচ আর এক্স এর পরিচয় দেখতে হবে। এখন আমার এইখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হলেও HX এ গঠিত হয় না, কেন হয় না সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো তো এবার আমরা প্রথমত চিন্তা করি কি দেওয়া আছে। প্রথমে কিউ আর এক্স মৌলের নাম আমরা লিখব। দেখো কিউ মৌল হচ্ছে আমাদের নাইট্রোজেন আর এক্স মৌল হচ্ছে আমাদের ক্লোরিন। তাহলে আমরা যদি বলি QH3 আর HX, এই যৌগগুলো কি হবে? কিউ তো হচ্ছে আমার নাইট্রোজেন, তাহলে লেখা দাও N, কিউর পরিবর্তে H3 হচ্ছে H3, তাহলে NH3 মানে অ্যামোনিয়া। আর এইচ এর মতো এইচ থাকবে আর এক্স এর নাম Cl মানে HCl। তার মানে আমাদের QH3 যৌগটার নাম অ্যামোনিয়া আর HX যৌগটার নাম HCl। কথা কি বুঝতে পারছেন এতটুকু সবাই? সবাই কথা বলেন। ওকে থ্যাংক ইউ। এখন আমাদের বলতেছে এই অ্যামোনিয়া আর HCl এর মধ্যে, অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হইলেও HCl এর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। কেন হয় না সেই শর্তগুলো আমরা এখন আলোচনা করি। তো দেখো বলতেছে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত আছে কিছু। প্রথম শর্ত, হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুর মধ্যে অন্তত একটি হাইড্রোজেন পরমাণু থাকবে যা ছোট আকারের উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকবে। তো আমাদের কি বলতেছে আমরা খেয়াল রাখি যে হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুর মধ্যে অন্তত একটি, মানে কমপক্ষে একটি হাইড্রোজেন পরমাণু থাকবে এবং যা আকারে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ আমাদের হাইড্রোজেন একটা থাকবে এবং সেইখানে মানে কমপক্ষে একটা থাকবে এবং এই হাইড্রোজেনের সাথে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক বিশিষ্ট যে মৌল আছে সে যুক্ত থাকবে। আমরা একটু সামনে পড়লে সব বুঝবো। 2 নম্বরটা, যে পরমাণুটি সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে সেই পরমাণুতে অন্তত একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। নিঃসঙ্গ মানে এখানে সেই ইলেকট্রনগুলো কখনোই কি করবে না, রাসায়নিক বিক্রিয়া করবে না, ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করবে। কথা বুঝছো? ইলেকট্রনগুলো কি থাকবে, আমাদের ঘোরাঘুরি করবে, ইলেকট্রনগুলো বন্ধন তৈরি করবে না। এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই শর্ত অনুযায়ী আমরা একটু চিন্তা করি। এই শর্ত অনুযায়ী আমরা দেখি অ্যামোনিয়া যে যৌগ,
এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন ঘুরতেছে অ্যামোনিয়া যৌগের পাশে। আর এসিএল যে আছে, এসিএল এর মধ্যে কয় জোড়া ইলেকট্রন আছে? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। এখন খেয়াল করলে আমরা বুঝবো কিভাবে কাজ করতেছে। দেখো, আমাদের এই শর্তগুলো অনুযায়ী আমরা বলতে যে আমাদের হাইড্রোজেন পরমাণু যথাক্রমে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু যেমন নাইট্রোজেন এবং ক্লোরিনের সাথে যুক্ত হয়। মানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান নাইট্রোজেন আর ক্লোরিনের চেয়ে অনেক কম। কথা বুঝছো? হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, নাইট্রোজেনের মানটা একটু বেশি, ক্লোরিনটা একটু বেশি। এটাই বলছে যে এই দুটা যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণুর চাইতে আরও বেশি তড়িৎ ঋণাত্মকতা যুক্ত যে পরমাণু আছে, এর মধ্যে আছে নাইট্রোজেন একটা, ক্লোরিন একটা। এই দুটোর সাথে যুক্ত হয় হাইড্রোজেন পরমাণু। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে কিন্তু আমাদের ক্লোরিন পরমাণুর আকারটা নাইট্রোজেনের তুলনায় অনেক বড় হওয়ার কারণে প্রকৃতপক্ষে ক্লোরিন হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম হয় না। অর্থাৎ আমাদের ক্লোরিনের আকারটা অনেক বড়, নাইট্রোজেন আকারটা খুবই ছোট, ক্লোরিনের চেয়ে ছোট। এই জন্য ক্লোরিন আকারে বড় হওয়াতে ক্লোরিন হাইড্রোজেনের সাথে সহজেই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। এটা হচ্ছে মেইন ব্যাখ্যা। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো? আচ্ছা, তো এই জন্য আমাদের HCl এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। সুতরাং অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হলেও HCl অণুতে হয় না। তো এরপরেই আমরা চিত্র এঁকে দিলেই হয়ে যাবে। চিত্রটা আঁকা বাধ্যতামূলক না যদিও, তারপর এঁকে দিলে ভালো। যেমন আমাদের এখানে NH3 যৌগ আছে, NH3 যে যৌগটা আছে সেই NH3 যৌগের মধ্যে আমরা কয়েকটা NH3 যৌগ দেওয়া হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। তো এর মধ্যে তিনটা হাইড্রোজেন তো আমার আছেই, আর আরেকটা যে হাইড্রোজেন ছিল সে হাইড্রোজেনের সাথে আমার এই নাইট্রোজেনের সাথে একটা বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধনের নামই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটা হচ্ছে অ্যামোনিয়া অণুর হাইড্রোজেন বন্ধন। এভাবে আমরা তিনটা জোড়া লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে। এ হচ্ছে সঠিক উত্তর। তো ক্লাসে সবাইকে বলতেছি, দেখো সবাই সম্পূর্ণ উত্তরটা বুঝতে পারলা কিনা। ওকে, থ্যাংক ইউ। অঞ্জনা, ইতি বড়ুয়া, খাদিজা, সোহান, মুর্শিদান, তাসফিয়া, সাইমা, সুমাইয়া, সাইমা ইসলাম, রিপো, সৃষ্টি, সুবর্ণা, তারেক, বুঝতে পারছো সবাই? ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার গ নংয়ের সমাধান। আসসালামু আলাইকুম। আমাদের এই স্পেশাল রিভিশন ক্লাসের এই মুহূর্তে আমরা এই প্রশ্নের গ নংটা সমাধান করব। বলতেছে উদ্দীপকের W এবং Y এর হাইড্রাইড সমূহের স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। মানে আমাদের এখানে যে দুইটা যৌগ হবে, ডব্লিউর হাইড্রাইড আর ওয়াইয়ের হাইড্রাইড, মানে এস যুক্ত যে যৌগ, এই দুইটা যৌগের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি, কার কম, কেন বেশি কেন কম, সেই ব্যাপারগুলো আমাদের কি করতে হবে, এখানে আলোচনা করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এখন শুরু করি। প্রথমত ডব্লিউ, এরপর হচ্ছে ওয়াই, এই দুইটার আমরা হাইড্রাইড নিয়ে আলোচনা করি। আমরা তো জানি ডব্লিউ হচ্ছে ফ্লোরিন পরমাণু, আর ওয়াই তো আমরা পাইছি অনেক গবেষণার পর ব্রোমিন পরমাণু। এখন এই দুইটার হাইড্রাইড মানে কি, হাইড্রোফ্লোরিক বা এস বিষয়টা আর কি। তো এখানে ডব্লিউর সাথে এস যুক্ত হইলে হবে হাইড্রোজেন ফ্লোরাইড যৌগ, আর ওয়াইয়ের সাথে হাইড্রোজেন যুক্ত হলে হবে হাইড্রোজেন ব্রোমিন যৌগ বা হাইড্রোজেন ব্রোমাইড। একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, একটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। কথা কি বুঝছো? রেসপন্স করো। আচ্ছা, তো এখন আমাদের এখানে এই হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন ব্রোমাইড, এই দুইটা যৌগের মধ্যে কেন স্ফুটনাঙ্ক একজনের বেশি, কেন একজনের কম, এই ব্যাপারটা আমরা কি করব, এখন আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা এখন দেখি কেন আমাদের এক জায়গায় বেশি আর কেন আমার এক জায়গায় কম, আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, ক্লাসের মধ্যে মুর্শিদা আসো, যদি পারো মুর্শিদা একটু আমাকে জানাও। মুর্শিদা, তুমি কি আমার ক্লাসগুলো দেখতেছো, ভালো করে শুনতেছো? তোমাকে দেখতে শুনতে কোনো সমস্যা হচ্ছে? মুর্শিদা একটু কথা বলো যদি পারো। ওকে,
তো এখন থেকে নিয়মিত ক্লাস করো, তোমাদের জন্যই এই একটা মাস আমার প্রচুর পরিশ্রম করা, স্বপ্ন দেখা, নিয়মিত ক্লাস করার চেষ্টা করবো। তো চলো আমরা ব্যাখ্যা দিই। তো এখানে বলতেছে হাইড্রোজেন ফ্লোরাইড ও হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে হাইড্রোজেন ব্রোমাইডের স্ফুটনাঙ্কটা হাইড্রোজেন ফ্লোরাইডের তুলনায় অনেক কম। কেন কম সে কারণটা আমরা এখন ব্যাখ্যা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড এর কেন্দ্রীয় পরমাণুর দিকে লক্ষ্য করো। এই জায়গার মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফ্লোরিন, আর এইখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ব্রোমিন। তো লিখে দাও। তো লিখতেছি যে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন ব্রোমাইডের কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে ফ্লোরিন আর ব্রোমিন, উভয়ই যথেষ্ট তড়িৎ ঋণাত্মক। মানে কি, আমার ফ্লোরিনও তড়িৎ ঋণাত্মক মৌল, ব্রোমিনও কি তড়িৎ ঋণাত্মক মৌল, অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতার মান। কিন্তু ফ্লোরিন অপেক্ষায় ব্রোমিনের আকারটা একটু বড়, কারণ আমাদের ফ্লোরিনটা হচ্ছে মাত্র এই যে 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, খুবই ছোট। আর ব্রোমিনটা হচ্ছে 35, অনেক বড়। আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানও অনেক বেশি, ব্রোমিনের মানও অনেক বেশি। এই জন্য এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। কিন্তু আমার ফ্লোরিনের চাইতে ব্রোমিনের আকারটা একটু বড়। সবাইকে এতটুকু কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলতেছে এই কারণে হাইড্রোজেন ফ্লোরাইড অণুতে হাইড্রোজেন বন্ধন গঠনের সুযোগ থাকলেও হাইড্রোজেন ব্রোমাইড অণুতে বাস্তব পক্ষে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। ওই যে একটু আগে যা পড়ছিলাম, HCl এর মধ্যে অ্যামোনিয়ার মধ্যে যে ঝামেলাটা, অ্যামোনিয়া আর HCl এর মধ্যে Clটা ছিল আকারে বড়। এই জন্য যেই পরমাণু আকারে বড় হয় সেই বড় পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন সহজে গঠিত হয় না, ছোট ছোট পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এখানেও সেম কাহিনী। এখানেও আমার ফ্লোরিন আর ব্রোমিনের মধ্যে ফ্লোরিনটা হচ্ছে ছোট পরমাণু, ব্রোমিনটা বিশাল পরমাণু। তো যেহেতু ব্রোমিনটা বিশাল বড় পরমাণু, এই জন্য ব্রোমিনের সাথে সহজেই হাইড্রোজেন বন্ধন গঠিত হইতে চায় না। কথা কি বুঝছো? এটা হচ্ছে মেন বিষয়। রেসপন্স করো। বিশাল বড় পরমাণুর সাথে আমাদের হাইড্রোজেন বন্ধন সহজে গঠিত হতে চায় না বা পারে না। এখন বলতেছে হাইড্রোজেন ব্রোমাইড অণুতে হাইড্রোজেন বন্ধনের পরিবর্তে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। আর একটি হাইড্রোজেন ফ্লোরাইড অণু দুইটি হাইড্রোজেন বন্ধন গঠনে অংশ নিতে পারে। একদিকে বলতেছে হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। অন্যদিকে বলতেছে হাইড্রোজেন পরমাণুর মধ্যে আমাদের দুইটা করে হাইড্রোজেন বন্ধন আছে, দুইটা হাইড্রোজেন বন্ধন গঠন দিতে পারে। অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড অপেক্ষায় হাইড্রোজেন ফ্লোরাইড এর অণুগুলোর মধ্যে তুলনামূলকভাবে অধিক শক্তিশালী আকর্ষণ বল কাজ করে। মনে রাখবা, আমাদের ক্লাসে নতুন একজন জয়েন করছে, আমি একটু ওর সাথে কথা বলি। ওর নাম হচ্ছে গিয়ে ফরহাদ জয়েন করছো, থ্যাংক ইউ। ফরহাদ, তোমার কলেজের নামটা বলো। নারায়ণগঞ্জের কোন কলেজে তুমি পড়ো ফরহাদ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তুমি নারায়ণগঞ্জের কোন কলেজে পড়ো বলো তো? গপ্তলারাম কলেজ। আচ্ছা, ওই যে সোহান, শুনতেছো? তোরাম কলেজের একজন। আমি হইলো গিয়ে ওই যে বাসায় বাইরে ছিলাম, তো আমার আবার একটা প্রাইভেট ছিল, স্যার একটু লেটে পড়াইছে, এই জন্য আজকে ক্লাসে ঢুকতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, ফার্স্ট জয়েন করছো, খুশি হলাম। হ্যাঁ, আচ্ছা, সোহান বলতেছে প্রাইভেট পড়ো। আচ্ছা ফরহাদ, তুমি কোথায় প্রাইভেট পড়ো? মানে বাসায় গিয়ে পড়ো না কোচিং এ? না না, স্যারের বাসায় গিয়ে পড়ি। ও আচ্ছা, বুঝতে পারছি। আমরা থাকি আদমজিতে, নারায়ণগঞ্জের আদমজিতে। আদমজি নাম শুনছো? হ্যাঁ হ্যাঁ, আদমগঞ্জ শুনছি, নাম শুনছি। আচ্ছা, আদমজির এই যে এখানে একটা কলেজ আছে, সরকারি আদমজি নগর MW কলেজ, নাম শুনছো না? না, ওই কলেজের নাম শুনি নাই, কিন্তু আদমজি চিনি। আচ্ছা, আদমজি চিনো? আমি আদমজিতে থাকি, আমি যে ক্লাস নিচ্ছি আদমজিতে ক্লাস নিচ্ছি। ওকে, যদি আসো কখনো আদমজিতে জানাইও, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, কি বললা সোহান? আচ্ছা, কই থাকে? নারায়ণগঞ্জে থাকে আর কি। তুমি নারায়ণগঞ্জে কই থাকো বলো তো ফরহাদ?
না না ভাইয়া, আমি নারায়ণগঞ্জ থাকি না, আমি থাকি মূলত পোস্তগোলাতে। আমি এই জায়গা থেকে ক্লাস করে যাই। ও আচ্ছা, ট্রেনে যাই। পোস্তগোলা থাকো। আচ্ছা, আমি মনে করছিলাম নারায়ণগঞ্জে থাকো, তো কারণ নারায়ণগঞ্জে লেখা আছে এই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, জয়েন করছো, খুশি হলাম, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, এবার বলি বাকিরা। আসলে আজকে এই যে ফরহাদ নতুন জয়েন করার জন্য বলছে, ক্লাস করবে, তো এই জন্য কেউ সাথে একটু কথা বললাম। ওকে, তাহলে চলো বাচ্চারা, আমরা এখন ক্লাসে যাই। যাই হোক, আসলে এলাকার মানুষ ক্লাস করলে মজা লাগে বেশি, কারণ কি আমি যে এলাকায়, তোমরা ওই এলাকায় আসো। আর বাইরে যারা আসো, তোমরা মন খারাপ করো না, তোমরা তো এক একজন এক এক প্রান্তে, সবার সাথে তো যোগাযোগ হয় না, কথা হয় না। আমি তো নারায়ণগঞ্জে থাকি, এই আশেপাশে এরিয়াতে থাকি। যেমন আমার এই ক্লাসে 26-এর একজন স্টুডেন্ট আছে, সোহান। তো ও হচ্ছে ক্লাস করতেছে তোমাদের সাথে। আবার 25-এর ব্যাচের নারায়ণগঞ্জের একজন তো পাইলাম। মানে এলাকার মানুষরা থাকলে একটা মানে ভালো লাগে কাজ করার রকম। যাই হোক, খুশি হলাম জয়েন করছো। আর বাকি যারা আছো, তোমরা তো জয়েন করতেছো দূর দূরান্ত থেকে, তোমাদের জন্য অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। আচ্ছা, এবার খেয়াল করো নেক্সট যেখানে ছিলাম। সমস্যা নেই, ফরহাদ ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ডটা দিয়ে পরে দেখে নি। আপাতত দেখো নেক্সট অংশে যাই। তো এবার দেখো যে বলতেছে, হাইড্রোজেন ব্রোমাইড অপেক্ষায় হাইড্রোজেন ফ্লোরাইডের অণুগুলোর মধ্যে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী আকর্ষণ বল কাজ করে। কেন? যেই পরমাণুটা আকারে ছোট, তার মধ্যে হাইড্রোজেন বন্ধনটা খুব বেশি হয়, এই জন্য হাইড্রোজেনের মধ্যে তাদের কি ভালোবাসা খুব বেশি। আর যেই পরমাণুটা বড়, সেখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হইতে পারে না, তো সেখানে হাইড্রোজেন বন্ধনের ভালোবাসা নাই, এটা আর কি। এবারে বলতেছে যে সেজন্য হাইড্রোজেন ব্রোমাইড অণুসমূহের মধ্যকার দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল আকর্ষণ বল অপেক্ষায় হাইড্রোজেন ফ্লোরাইড অণুসমূহের মধ্যকার হাইড্রোজেন বন্ধন ভাঙতে বেশি তাপশক্তির প্রয়োজন হয়। মনে রাখবা, আমাদের হাইড্রোজেন বন্ধন যত বেশি হবে, সেই বন্ধন ভাঙতে সবচেয়ে বেশি কষ্ট হবে, আর সেই যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তো আমি সামারি করতেছি, যেই যৌগে, ওয়ালাইকুম সালাম, কবিতা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমি বলতেছি যে কথাটা মনোযোগ দিও, আমাদের যেই যৌগে হাইড্রোজেন বন্ধন কম, সেই যৌগকে ভাঙতে কম তাপশক্তির প্রয়োজন, অর্থাৎ সেই যৌগের স্ফুটনাঙ্ক কম। কথা বুঝছো? মনে থাকবে। আর যেই যৌগের হাইড্রোজেন বন্ধন বেশি, সেই যৌগ ভাঙতে বেশি তাপশক্তির প্রয়োজন, এবং সেই যৌগের স্ফুটনাঙ্কও বেশি। সেই শর্তে আমাদের হাইড্রোজেন ব্রোমাইডের কোনো তো হাইড্রোজেন বন্ধনই নাই, তো এইটা স্ফুটনাঙ্ক তো অনেক কম। আর আমাদের হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে প্রচুর প্রচুর হাইড্রোজেন বন্ধন, তো এই যৌগ ভাঙতে প্রচুর প্রচুর তাপশক্তি প্রয়োজন। আর এই কারণেই আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড এর স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ব্রোমাইডের চেয়ে অনেক বেশি। ব্যাখ্যাটা বুঝতে পারছো? আচ্ছা, বাকিরা রেসপন্স করো, বাকিরা বুঝছো? আচ্ছা, এই জন্য আমাদের বলা হচ্ছে যে থ্যাংক ইউ, এজন্য বলতেছে সেজন্য হাইড্রোজেন ব্রোমাইড অণুসমূহের মধ্যে দুর্বল ভ্যানারাস ওয়াল আকর্ষণ বল অপেক্ষা হাইড্রোজেন ফ্লোরাইড এর মধ্যকার হাইড্রোজেন বন্ধন ভাঙতে বেশি তাপশক্তির প্রয়োজন হয়। তাই হাইড্রোজেন ব্রোমাইড অপেক্ষা হাইড্রোজেন ফ্লোরাইড এর স্ফুটনাঙ্কের মান অনেক বেশি। এরপরে আমরা হাইড্রোজেন ফ্লোরাইড লিখে এখানে হাইড্রোজেন বন্ধন দিয়ে দিব, তাহলেই উত্তর শেষ। এবার বলো, সবাই কি সম্পূর্ণ উত্তরটা ভালো করে বুঝতে পারছো? জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো রিকোয়েস্ট রাখতেছি একটাই, সেই রিকোয়েস্টটুকু হচ্ছে, হ্যাঁ, তোমাদের এই সামনে যেই 1.5 মাস সময় আছে, 1 মাস 30 দিনের মতো বা 20 দিনের মতো, একটু কষ্ট করে রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত ক্লাসটা করো। একটু কষ্ট হবে জানি, নিয়মিত ক্লাস করো। আমরা প্রত্যেক দিন একটা একটা করে চ্যাপ্টার রিভাইজ করব। এইচএসসি এক্সামের জন্য একটা একটা চ্যাপ্টার রিভাইজ করব। আশা করি আমরা প্রতি সপ্তাহে একটা সাবজেক্ট শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা নিয়মিত ক্লাস করব, আর চেষ্টা করব আমাদের এই পুরো 100 মার্কের প্রিপারেশন নেওয়ার জন্য, এমসিকিউ এবং ক খ সহ ইনশাল্লাহ। তো সবাই দোয়া করিও যাতে আমরা আগামী একটা মাস জীবন যুদ্ধে লড়াই করতে পারি। কারণ কি 2 ঘন্টা ক্লাস নাকি কম কষ্ট? 2 ঘন্টা না, তো আমি তো ক্লাস শুরু করব 7টা থেকে, রাত 7টা থেকে রাত 12টা পর্যন্ত ক্লাস নেওয়া, মাঝখানে এশার নামাজে বিরতি, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা। তো 5টা ঘন্টা যদি বৈশাখী ক্লাস নেই, তো আমারও তো একটা জীবন। দোয়া করলেও যাতে আমি টিকে থাকতে পারি, কারণ 25 ব্যাচকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, কারণ এই তো 1 মাস পর পরীক্ষা। তো আমি যাতে শেষ, হ্যাঁ বলো বলো। ওই ক্লাসটা কি শুধু 25 ব্যাচে নাকি আমরাও করতে পারবো? এখন 25 ব্যাচেরই ক্লাস, যদি কেউ চাও 26-এর কেউ জয়েন করবা, তোমাদের ইচ্ছা। তবে তোমাদের ক্লাস থাকবে তো প্রেশার থাকবে, এই জন্য বলতেছি, ঠিক আছে?
চাইলে তোমরাও জয়েন করতে স্যার পারো। 12টা পর্যন্ত ক্লাস স্যার 12টা আচ্ছা আচ্ছা, যদি স্যার। হ্যাঁ বলো। 12টা আচ্ছা ঠিক আছে, তোমরা যদি চাও ক্লাসে জয়েন করার চেষ্টা করো, দোয়া করে আমার জন্য বেশি বেশি আমি তোমাদের নিয়ে ওই কাজ 12টা করতে পারি। পর্যন্ত ক্লাস বলতেছেন যে ওটা কি আমরা হ্যাঁ পারবা সমস্যা নেই, সবাই পারবা, ক্লাস করো, সমস্যা নেই। তো যেটা বলি, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইল যাতে এই কষ্টটা করতে পারি, এরপরে নিতে পারি। তো আজকের মতো স্পেশাল 4 নাম্বার লেকচার এখানেই শেষ। আমরা খুব শীঘ্রই আল্লাহর নাম নিয়ে আমাদের স্বপ্ন দেখার নতুন জার্নিতে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।